100% Cinema presents Weekend Movie Recommendation. Hello, hello. Welcome to another episode of Weekend Movie Recommendation. আজকে আমি যে দুটো সিনেমা রেকমেন্ড করব সেই দুটো সিনেমা দুটোই লিগ্যাল ড্রামা ফিল্ম। ঠিক আছে, বেশিক্ষণ লাগাবো না, কম সময় রেকমেন্ড করে দেবো। প্রথম সিনেমাটা হলো অ্যানাটমি অফ এ মার্ডার। হয়তো তা আপনারা শুনেছেন। সিনেমাটার ডিরেক্টর অটো প্রেমিংহাম। সিনেমাটিতে আছে জেমস স্টুয়ার্ট, লি রেমিক, এনারা। লিগাল ড্রামা ফিল্ম, 1959-এর সিনেমা। দুর্দান্ত একটা লিগাল ড্রামা। গল্পটা এই যে জেমস স্টুয়ার্টের ক্যারেক্টারটা যে পল বিগলার, সে তার মানে রিটায়ার্ড ডিএ, একটা ডিফেন্স না ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সরি নট ডিফেন্স অ্যাটর্নি, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। সে তার বেশিরভাগ সময়টা এখন তার কলিগ আর সেক্রেটারির সাথে কাটায়। তখন তার কাছে একটি কেস আসছে, লি রেমিকের ক্যারেক্টারটা নিয়ে আসছে যে তার হাজব্যান্ডকে ডিফেন্ড করার জন্য। তার হাজব্যান্ড যে একজন আর্মি অফিসার, সে একজনের মার্ডার করেছে, বার্নি কুইল তার নাম। বার্নি কুইলের মার্ডার কেসে চার্জ হয়েছে আর্মি অফিসারটা, তাকে ডিফেন্ড করার দায়িত্ব দিয়েছে এই পল বিগলারকে, সেই নিয়ে কেস। কেন কি বৃত্তান্ত সেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। বেসিক্যালি লিগাল ড্রামা ফিল্ম এবং খুবই ভালো লিগাল ড্রামা ফিল্ম। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও মানে 1959-এর সিনেমা, এবং এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল কেসের উপর বেস্ট। সেই রিয়েল কেসটার উপর বেস্ট এক বই হয়েছে, বইটা থেকেই এই সিনেমাটা অ্যাডাপ্ট হয়েছে এবং খুব ভালো সিনেমা। আমি অনেক দিন আগে দেখেছি, অনেক দিন আগে থিঙ্ক 2024-এ দেখেছিলাম, এবং আমার 100% অত ভালো করে মনে নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি সিনেমাটা লিগাল ড্রামা হিসেবে 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা হলেও কিন্তু ভালো। হ্যাঁ, এরকম যদি আপনি জলি এলএলবি টাইপের ভাবেন সেরকম নয়, এটা লিগাল ড্রামা প্রপার, যেখানে লিগাল পার্টটা ফোকাস করা হয়েছে। এবং থ্রিল যেটা, যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, এটা তো মার্ডার কেস, যেখানে অলরেডি একজন আছে যে এ সাসপেক্ট, এবং সে হয়তো মার্ডারটা করেছে কি করেনি সেটা আপনার সিনেমাটা দেখলে বুঝবেন, কিন্তু কেসটার যে থ্রিলটা সেটা অ্যাকচুয়ালি ফিল হয়, এবং যথেষ্ট একটা ভালো লিগাল ড্রামা ফিল্ম। আমি বলবো যে এন্ড একদম এন্ডিংটার কথা বলছি, সেটাও ভালো। আর যেভাবে অ্যাকচুয়ালি কেসটা যেভাবে রিজলভ হয়, যে আচ্ছা হ্যাঁ এই মানে পল বিগলার সে যে তার ক্লায়েন্টকে সে কিভাবে বাঁচাচ্ছে বা বাঁচাতে পারছে কিনা, সেটা যেভাবে ওরা করে সেটাও ভালো ছিল। যদি আপনার ভালো দেখতে চান লিগাল ড্রামা দেখুন, এবং সিনেমাটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে। সোনি পিকচার্স ইন্ডিয়া থেকে আপলোড করে দেওয়া আছে 4 মাস আগে। এটা আমি জানতাম না, এটা দেখলাম। আমি চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টেও পিন করে দেবো। সিনেমাটা কিন্তু ফ্রিতে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, তো ডেফিনেটলি দেখুন। ভালো একটা লিগাল ড্রামা থ্রিলার থেকে অ্যাকচুয়ালি লিগাল ড্রামা পার্টটা বেশি। আমাদের ইন্ডিয়াতে তো লিগাল ড্রামার মধ্যে থ্রিলারটাকে ঢুকিয়ে দেওয়া হয়, অ্যাকচুয়ালি থ্রিলারটা অত পরিমাণে থাকে না। লিগাল ড্রামার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ল রিলেটেড কাজ, এগুলোকে নিয়ে ডিল করা, কিন্তু এখানে থ্রিলারটাকে আমাদের ইন্ডিয়াতে ঢুকিয়ে দেওয়া হয় না, তো সেলেবেল হবে না পাবলিকের কাছে, হয়তো সেই জন্য ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবারে দ্বিতীয় যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হলো 92-এর ফিল্ম মাই কাজিন ভিনি, ডিরেক্টর জোনাথন লিন। সিনেমাটিতে আছে জো পেসি, মারিসা টোমেই, রালফ মাচিও, এনারা। এইটা লিগাল ড্রামা কিন্তু কমেডি ড্রামা ফিল্ম। এটা অ্যাকচুয়ালি প্রপার কমেডি আছে এর মধ্যে, একটু একটু নয়, এবং প্রপার মানে শুরু থেকে শেষ অব্দি কমেডি আছে, এবং দুর্দান্ত একটা সিনেমা। এই সিনেমাটা মানে একবার দেখলে ভুলবেন না, এত এত এন্টারটেনিং ফিল্ম। ঠিক আছে, এত ইজিলি ভুলবেন না। যদি লিগাল ড্রামা ভালো লাগে ডেফিনেটলি এটা মনে থাকবে। এবং এই সিনেমাটা আমার মানে এত ভালো লেগেছিল সিনেমাটা। গল্পটা কি যে রালফ মাচিও যে ক্যারেক্টারটা বিল গ্যাম্বিনি, সে বেসিক্যালি তার বন্ধুর সাথে ছিল, এবং তাদের উপর মার্ডারের চার্জ এসছে, এবং সে আই থিঙ্ক অ্যালাবামাতে তারা ছিল, তখন তাদের উপর চার্জ এসছে। সে নিউ ইয়র্ক থেকে তার কাজিন ভিনিকে ডেকে পাঠিয়েছে তাকে ডিফেন্ড করার জন্য। ভিনির কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই, সে অনেকবার ফেল করার পর কোনো মতে বার এক্সাম পাস করেছে, যেটা লয়ারদের বার এক্সাম হয় সেটা পাস করেছে কোনো মতে। এবং সে তার গার্লফ্রেন্ড মারিসা টোমির ক্যারেক্টারটা, মোনালিসা, তাকে নিয়ে আসছে ডিফেন্ড করার জন্য, এবং সেইখান থেকে গল্পটা শুরু, এবং পুরো শেষ, শুরু থেকে শেষ অব্দি হিলারিয়াস। কিন্তু এমন না যে লিগাল পার্টটা যে খুব বোকা বোকা এমন, সেটা কিন্তু না। এইটা কিন্তু খুব মানে এই সিনেমাটা ব্রিলিয়েন্সটা কোথায়, যে এই সিনেমাটা আপনারা জানেন, হয়তো জানেন না, যারা দেখেনি হয়তো জানবে না, যে সিনেমাটা অ্যাকচুয়ালিতে ল স্কুলে দেখানো হয়। এটা হচ্ছে সিনেমাটা সব থেকে বড় ব্রিলিয়েন্স। যে ক্যারেক্টারটা ভিনি গ্যাম্বিনি, মানে জো পেসি যে ক্যারেক্টারটা ভিনি, সেই ক্যারেক্টারটা তার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু সে কেসটা যেভাবে সলভ করছে এবং যে পদ্ধতিতে সলভ করছে, সেটা যেভাবে দেখানো হচ্ছে, সে জানে না তার গার্লফ্রেন্ড মারিসা টোমার ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাস্ট এমনি একটা শো পিস নয়। সেই ক্যারেক্টারটা তাকে হেল্প করছে ভিনিকে, এবং সেইভাবে কেসটা সলভ করছে, এবং সেই পদ্ধতিটা এত অ্যাকিউরেট, এটা ল স্কুলে পড়ানো হয়।
বিদেশি, এবং আপনি উইকিপিডিয়া চেক করে নিতে পারেন অ্যাকচুয়ালি তো লস করলে এই ফিল্মটা পড়ে না। তো আমি বলবো ডেফিনেটলি যদি লিগাল কমেডি ড্রামা দেখতে চান ডেফিনেটলি এটা দেখুন। কমেডিগুলো ভালো ভালো আছে, এবং কমেডি কিছু কিছু সিন এমন আছে যে কমেডি সিনগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে গিয়ে মানে লিগাল পার্টটাতে যখন কেস সলভ করছে ওখানে দরকার হচ্ছে যে আচ্ছা 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 ওইটা ওখানে হয়েছিল, আচ্ছা এটা এখানে লাগছে, ওইটাকে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ব্রিলিয়েন্স। কোর্ট রুমের মধ্যেও কমেডি আছে, কিন্তু জিনিসটা এত অ্যাকিউরেট, দেখতে খুব ভালো লাগে। মানে জলি এলএলবি হলেও জলি এলবি কমেডি ড্রামা, কিন্তু আমি বলবো জলি এলবি থেকে এটা অনেক অনেক ভালো, কারণ কমেডিটা লজিক্যাল, বিকজ জো পেসি যে ক্যারেক্টারটা সে ওরকম ক্যারেক্টার, তার ক্যারেক্টারটাই সেরকম যে কমেডিটা হচ্ছে সেরকম ন্যাচারালি হচ্ছে। আচ্ছা এই সিনেমাটার জন্য কিন্তু মারিসোটোমের মানে মারিসোটোমের ক্যারেক্টারটা মেইন ক্যারেক্টার না হলেও এই সিনেমাটির জন্য তিনি কিন্তু অস্কারে নমিনেট হয়েছিলেন বেস্ট সাপোর্টিং রোলের জন্য। জিতেছিলেন কি আমি জানি না, মনে পড়ছে না, কিন্তু নমিনেট হয়েছিলেন, জিতে থাকলেও থাকতে পারেন, সম্ভবত জিতেননি, আই থিঙ্ক নমিনেট হয়েছিলেন ডেফিনেটলি। তো এই সিনেমাটা কিন্তু একবার দেখলে, আপনি যদি লিগাল কমেডি ড্রামা দেখতে ভালোবাসেন, জলি এলএলবি যদি ফ্যান হন, ডেফিনেটলি এটা দেখুন, এটা ভাল লাগবে। এবং সিনেমাটা হেভি এন্টারটেন, 2 ঘন্টার কম টাইমের সিনেমা, শেষ থেকে শুরু অব্দি হিলেরিয়াস একটা কমেডি রাইড চলবে, এবং তার সাথে লিগাল পার্টটা যেটা বললাম খুবই অ্যাকিউরেট লিগাল পার্ট। তো ডেফিনেটলি ওয়াচ করুন যদি না দেখা থাকে। 92 এর ফিল্ম, একটু পুরোনো, একটু পুরোনো বলা উচিত না, 92 তো অত পুরোনো নয়, 92 এর ফিল্ম, ডেফিনেটলি দেখুন। জো পেসি অবভিয়াসলি কিন্তু কমেডির জন্য পপুলার, খুব ভালো, হোম অ্যালোনের জন্য পপুলার উনি, প্লাস ওই যে সিনটা আই থিঙ্ক মার্টি স্কটসেজের ক্যাসিনো ফিল্মটা বা মেইন স্ট্রিট, আই থিঙ্ক ক্যাসিনো হচ্ছে সিনটা, যে একটা খুব তার পপুলার যে মিম আছে, তো অবভিয়াসলি লেজেন্ডারি লোক উনি, তো ওনার কাজ এই সিনেমাটাও খুব ভালো, আপনার ডেফিনেটলি দেখুন। এই হচ্ছে এই উইকেড মুভি রেকমেন্ডেশন, দুটো সিনেমা রেকমেন্ড করলাম, দুটো লিগাল ড্রামা, যদি আপনার না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। মাই কাজিন ইভিনিংটা পাবেন না হয়তো ইউটিউবে ফ্রিতে, কিন্তু অ্যানাটমি অফ মার্ডার ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন, দেখুন কেমন লাগলো সেটা জানান। আর যদি দেখা অলরেডি হয়ে থাকে তাহলে জানান কেমন লাগলো। আমি আবার পরের সপ্তাহে চলে আসবো উইকেড মুভি রেকমেন্ডেশন নেক্সট এপিসোড নিয়ে। আচ্ছা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা, পিস।